বিরতির পর স্বাগত আবারও সংবাদে। গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানা এবং কমলাসাগর বিএসএফ এর সহযোগিতায় মধুপুর থানার মিলে অভিযান চালানো হয় এবং দীর্ঘদিন ধরে এলাকা থেকে পলাতক ছিলেন সাইমন মিয়া, বয়স 25, বাড়ি কমলাসাগর মিয়াপাড়ায়, এবং তাকে কিন্তু পুলিশ আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। বিভিন্ন কাণ্ডের সাথে এই যুক্ত ছিল এই অভিযুক্ত, এবং সাইমন মিয়া, যার বয়স 25 বছর, তাকে কিন্তু আজ গ্রেপ্তার করেছে গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানা, কমলাসাগর বিএসএফ এর সহযোগিতায় মধুপুর থানার মিলে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং বেশ কিছু মামলার সাথে সে যুক্ত রয়েছে। আমরা শুনে নেব জিআরপি থানার পুলিশ আধিকারিকদের বক্তব্য, কিভাবে তাকে আটক করা সম্ভব হলো। লোকাল পিএস আছে মধুপুর থানা, আমরা একজন মানব পাচারকারীর সঙ্গে যুক্ত একজনকে অ্যারেস্ট করি। ওনার নাম হলো সাইমন মিয়া, বাড়ি কমলাসাগর মিয়াপাড়া, মধুপুর থানার অন্তর্গত। উনি অ্যাকচুয়ালি ফেন্সিং এর দুই দিকে ওনার বাড়ি আছে। তো অ্যাকচুয়ালি ওই সুযোগে উনি যে বাংলাদেশ থেকে যে নাগরিকগণ অবৈধভাবে আসে ওই দিক থেকে উনি হেল্প করে এবং আগরতলা রেল স্টেশনে পৌঁছায় এবং যারা বিভিন্ন স্টেটে যাওয়ার চেষ্টা করে। তো আমরা আজকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং সঙ্গে পুলিশ রিমান্ডও চেয়েছি এবং ওনার কাছ থেকেও আমরা কিছু নাম আরও পেয়েছি। তো এগুলি আমরা ভেরিফাই করছি এবং আমাদের যে বিএসএফ এর যে গোয়েন্দা দপ্তর আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা ওনাদের সঙ্গেও এই নামগুলো শেয়ার করেছি এবং তার সত্যতা যাচাই করে এবং তাদের আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এর আগে যাদেরকে আটক করেছেন তাদের কাছ থেকে কি কোনো তথ্য আর পাওয়া গেছে, মানে কে কার সঙ্গে জড়িত, কোথায় থেকে আসছে? হ্যাঁ, এটা তো ওই তাদের থ্রু ইন্টারোগেশনেই মানে ওনার নাম এসছে এবং ওই সূত্র ধরে আমরা আরো টালি করি আরো বিভিন্ন বিষয় এবং ওই এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা ওনাকে মানে ওই মানে মামলা গ্রেফতার করা হয়েছে। আর কিছু আপনারা শুনলেন সংশ্লিষ্ট পুলিশের বক্তব্য, যে যেখানে সাইমন মিয়া একাধিক কাজে যুক্ত ছিলেন, যার বর্ডারের সাথে বাড়ি রয়েছে এবং সেখান থেকে কিন্তু যে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে কিভাবে ভারতে আসতো এবং ভারত থেকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতো বা মানব পাচারের সাথে তার যুক্ত রয়েছে, সেই অভিযোগে কিন্তু তাকে আজ গ্রেপ্তার করা হলো। এখন খবর এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।